না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আচ্ছা, এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথা বলে কি বুঝাইলেন? আল্লাহ সূরা সফের 2 নম্বর আয়াতে বলতেছে, পবিত্র কোরআনের 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হাফেজ যারা তারা তো অর্থ বুঝতে পারিছেন নাকি? আল্লাহ বলছে, ওগো ইমানদারেরা, তোমরা এমন কথা বললো না যা তোমরা কাজে করো না। কথাটা কার? তাহলে আমার ওবায়দুল কাকা বললো পালাবো না, কাজে করিছে? কথা কয় না, কাজে করিছে? তাহলে এই গান আমার কোরআনের সাথে মিল আছে না নাই? কারণ আল্লাহ বলছে এমন কথা বলো না যে কথা তোমরা কাজে করো না। এই কথা বলি আবার এখন তাদের খুঁজে পাচ্ছি না, হেরিকেন কেন, টর্চ লাইট কেন, সার্চ লাইট কেন। হঠাৎ শুনছি যে এই বর্ডারে ধরা কেস, তাও বিসি মিসি হারাই গেছে। ঠিক না বেটে? এই কথা কয় না, খারাপ লাগছে আপনাদের? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত রাগের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। কতটা কার? জোরে বলেন, কথাটা কার? সেই আল্লাহর কথা। দেখেন, আমার সাবেক প্রধানমন্ত্রী বলল হাসিনা পালায় না। কথা কয় না, বলেছে না বলে নাই? তাহলে বঙ্গভবনে আমরা যাওয়ার আগে হঠাৎ দেখি নেই, পরে শুনলাম হেলিকপ্টার চলে গেছে। কথা কাজে মিল রেখেছে? তাহলে কোরআনে এই কথা আছে না নাই? কথা কয় না, আছে। আমার ভাইয়েরা, এবার তাহলে পরের কথায় আসি। আল্লাহ সেই আগের নেতা কি বলতেছে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। কোরআনে জিহাদ আছে না নাই? পাইনি কেন? পাইনি কেন? জিহাদ খুঁজে পায় না আল্লাহর ওলিরা, পায় না কেন বলেন তো? একজন বলেন তো। কয় পড়তে পারেন? পড়িয়েছে আগা মাথা সব পড়ি, বলছে 3 খতম দিছি, তাও খুঁজে পায়নি। 3 খতম দিয়া হইকে বলছে হুজুর আমার আব্বার কবরে পৌঁছে দেন। আসে না? কয় আমার বউ 1 খতম কোরআন শরীফ পড়েছে, আপনি নিয়ে আমার আব্বার কবরে পৌঁছে দেন। তা আমি বললাম দেন কই? তা বলছে পড়েছে, আপনি পৌঁছে দিয়েন। তার বলছে এখন মসজিদ গেলে তো আমারও মরতেই হবে, কারণ কেউ যদি মালয়েশিয়ায় থাকে তা যদি কয় যে ভাই এই পিঠে বানাই দিলাম, আমার অনেকে আডা ওরাং ডুডু মালয়েশিয়া ভূত হয়ে গেন। মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন এখানে? হ্যাঁ, আডা ওরাং, হ্যাঁ, দোয়া থেকে ওরাং আডা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এখন যদি বলে মনিরামপুরের মকসেদ আলী আছে, আপনার তো বন্ধু মানুষ, আপনি এই রুটিগুলো ওর কাছে পৌঁছে, তো আমার মালয়েশিয়ায় যাওয়া লাগবে না? তা ওই যে যারা এসে কয় 20,000 কালেমা পড়েছি, কবের মর্তিত হবে না, মরলে ওখানে যে দিয়ে আসো কি করে? তা সেটা বাদ দেন, ওদিকে না যায়, অত কথার দরকার নেই। আমি যেটা বলছি, কোরআন পড়িয়েছে, 3 খতম দিয়েছে, তাও জিহাদ খুঁজে পাইনি। কারণটা কি? কারণ না, কয় স্বার্থে। ওরে বাবা রে, এই আমি উদাহরণ দিই। আমার প্রধান চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানের কথা, আমি সভাপতির কথা বলি। সভাপতি সাহেব মনে করেন যে এই অনেক বুদ্ধিমান মানুষ, তো হুজুর মানুষ, মাওলানা মানুষ। তো উনি একটা মুদিখানার দোকান আছে রাজগঞ্জে, ওই মুদিখানার দোকানে একটা কর্মচারী লাগবে, তা কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে, কারণ লোকের ভিড় হয়ে যায়। গেলেই ওনার একটু হিমশিম খায়, যে সবাই এসে কয় এই বিস্কুট দেন, এই চা দেন, এই এ দেন, এই তা দেন। তো উনি একটা ময়না পাখির বাড়ি বোর বলি দিয়েছে যে শিখাবা, লাইন দাও, এক এক করে এইসো, লাইন দাও, এক এক করে এইসো। এখন এই ময়না পাখি শিখেছে লাইন দাও, এক এক করে এইসো, লাইন দাও, এক এক করে এইসো। এটা শিকার পরে উনি ওই পাখি নিয়ে যেয়ে তো খাঁচায় ওই যে দোকানে টানাই দিয়েছে খাঁচার মধ্যে। যখনই লোকের ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি ডাকে, লাইন দাও, এক এক করে এইসো, লাইন দাও, এক এক করে এইসো। তো মানুষ কয় দেখো পাখি তাই বলছে লাইন দিয়ে এক এক করে এইসো, সুতরাং মানুষ তোমরা একটু লাইন দাও। সবাই লাইন দিত, যে পাখি বলতেছে, যদি কথা না শুনলে কেমন হয়। এখন ওই রোজার মাস, ওই দোকানে সিমাই বেঁচেছে, কিন্তু ডেট এক্সপায়ার, গত বছরের সিমাই এই বছরে বেঁচেছে। খাওয়ার পরে সবাই টয়লেটের সাথে যাওয়া আসা। পরের দিন রাগ হয়ে গেছে রাজগঞ্জে, উনার ধরি
উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে, কলার ধরি টেনে নিয়ে বলছে যে এই যে সিমাই খাইয়ে সবার পেট খারাপ করিয়েছে। আর মায়ের যখন দেখছে লোকজনে জড়ো হয়ে গেছে, এই আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়েছে, আরেকজন কয় আমারও বেকায়দা হয়ে গেছে। পাখি কয় লাইন দিয়ে এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন এই যে গণধুলাই শুরু হয়েছে, এমনি তো যদি একটা দুটো মারে মানে ভিড়ির মধ্যে, তাও তো দুই একটা কম খাবে, কিন্তু লাইন দিয়ে যদি এক এক করে আসে তাহলে একেবারে রাজগঞ্জতে ভ্যানে করে কাপড়ের কাপড় নিয়ে বাড়ি আসা লাগবে না? ঠিক না বে ঠিক? এখন ময়নাজা বল, আলোচনায় ফিরে আসি। আমি সময় বেশি নেব না, কারণ গভীর রাত, কত কষ্ট, কত শ্রম। ওগো আমার ভাইরা, হুজুর আসসালামু আলাইকুম। ফেসবুকে দেখছি বিয়েতে ইদানিং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, বিয়েতে অশ্লীল ভাষায় কার্ড দেখানো, এটা করা যাবে কি না? উদাহরণ দেখেন, একেবারে ছবি তুলে দিয়েছে, সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার, হ্যাঁ, পাশে রোগী থাকতে পারে, এই সেই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো পড়ার ভাষা নেই। হ্যাঁ, এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম, সে কি করেছে? বিয়ে করেছে, এগুলোই করেছে। এখন এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার, কারণ এক একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয়। অপসংস্কৃতি চালু হয় না, হয় না? আগের সময় বিয়ের দিনে আমার মা বোনেরা একটু কাদা মাখামাখি করলেও পরে বিয়ের দিনটা বিকাল বেলায় বিষাদের রূপ নিত, যে মেয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে, কান্নাকাটি শুরু হয়ে যেত, যেন মর কান্না পড়ে যেত, ঠিক কিনা? আর এখন বিয়ের 3 দিন আগে ডিজে কুপাকুপি শুরু হয়, আর বিয়ের 3 দিন পরে শেষ হয়। কে কান্দে কে হাসে এটা বোঝার উপায় নেই, ঠিক না বে ঠিক? এই যে ডিজের ট্রেন্ড চালু হলো, এটা কারা করলো? আমি বলেছি, যারা ডিজে বাজায়, বিয়ের দিন যারা ডিজে বাজাবে, ওই বাড়িতে কোনো ইমাম জানাজা পড়াতে যাওয়া যাবে না। ওই বাড়িতে যদি কেউ মারা যায়, তার বাড়িতে কোনো দোয়ার অনুষ্ঠান করা যাবে না, বরং যেদিন ডিজে বাজাবে ওই দিন বলতে হবে, এরপরে তোমার বাড়িতে কেউ যদি মারা যায়, মারা যাওয়ার দিন আমার টাকায় ডিজে ভাড়া করে বাজাবো। আমি বলেছি, আমার গ্রামে যদি কেউ মারা যায়, ডিজে বাজায় বিয়েতে, আমি নিজের টাকায় ডিজে লাগাই দিয়ে বলবো, দে কুপান বাজা। ইমাম যেখানে দাঁড়ায়, জানা যায় দাঁড় করায় ডিজের ওইটা দেবো, দেবে বাড়ি দুমদুম করি, দরকার হলে ওর কবরে একটা স্পিকার লাগাই দেবো। দরকার আছে না নাই? এই একটা কাজ করেছে কুলাঙ্গার, যে এই কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে। বিয়ে করেছে, স্ত্রী পাশে বসা, বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি আসতে চালাবেন। আমি কই, কুলাঙ্গার, তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল, তোমার মাকে যে এই কাগজটা দেখাও, তোমার বাবাকে দেখাও। সর্বোচ্চ গতিসীমা এত, এটা তোমার বাবাকে বলো। তোমার মার ব্যাপারে যেন তোমার বাবা সাবধান থাকে। বেয়াদব, কুলাঙ্গার, এই দেশে এই জাতীয় অশ্লীলতা করার জন্য এই স্বাধীনতা অর্জন করি নাই। এইগুলো যারা করছে তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি, বাংলাদেশ থেকে তাদেরকে ছুঁড়ে বঙ্গোপসাগরে নয়, দাদার দেশে ফেলে দিতে হবে। বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের থাকার কোনো অধিকার নাই। তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছ, এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে, তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবেন, বাবা গতিসীমা এত, বাবা চিৎকার চেঁচামেচির জন্য কম হয় কারণ পাশে রোগী আছে। তোমার বাবাকে যদি এটা বলতে পারো তাইলে আমার কোনো আপত্তি নাই, কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তান, সে কুকুরের সন্তান, মানুষের সন্তান হতে পারে না। মানুষের সন্তানের মধ্যে ভদ্রতা থাকবে, মার্জিত বোধ থাকবে। আমি ওই ভাইকে বলতে চাই যে করেছো, আমার রাসূল তার আদর্শটা দেখো। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল আমি জেনা করতে চাই, আমার জেনা করার অনুমতি দিন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার জেনা করার অনুমতি দিতে পারি যদি এই একই কাজটা তোমার মা করতে চায় কারোর সাথে, তুমি কি রাজি হবা? বলল, আল্লাহর কসম এটা কোনোভাবে সম্ভব না, আমার মা জেনা করবে এটা আমি কিভাবে মানবো? তোমার বোন যদি করতে চায়, না 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 হুজুর আমি এটা কোনোভাবেই মানতে পারবো না। যদি তোমার স্ত্রী করতে চায়, আল্লাহর কসম হুজুর আর বলার দরকার নেই, আমি বুঝতে পেরেছি ওগো রাসূল আমি তো জেনা করি, আমি আসলে জেনার অনুমতি চেয়ে ভুল করেছি। আল্লাহর রাসূল আবারও বললেন, ওগো
আমার সাহাবী, ওগো তুমি যদি ইসলাম কবুল করো আমি তোমাকে অনুরোধ করে বলবো, দেখো তুমি জেনা করো, সে কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো বউ, কারো না কারো সন্তান। তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা অন্যের জন্য ভালো কেন মনে করো? কথা কয় না। নিজের স্ত্রী আর একজনের সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায়, তা তুমি বিলকিসের সাথে কথা মারাও কেন? কথা কয় না। নিজের মাকে যেটা দেখাতে পারবা না, নিজের বোনকে যেটা দেখাতে পারবা না, নিজের দুলাভাইয়ের কাছে এটা দিও। পারবে কেউ দুলাভাইয়ের কাছে দিতে যে দুলাভাই নতুন গাড়ি আসতে চালাবেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে, এই মিডিয়াগুলো বয়কট করা লাগবে। আমার তরুণ সমাজ, আমার যুব সমাজকে ধ্বংস করতে চায়। ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে, কিন্তু সিরিয়াল এখনো নেয় নাই। কথা কয় না। এই সিরিয়াল এখনো নিল না, নিয়েছে? এই সিরিয়াল নেয় নাই। আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয়, পুরুষেরা খারাপ হয়, স্বামীর প্রতি যেন অনুগত না থাকে। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বোনেরা, ওগো আমার মায়েরা, অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে। এটাই আমার রাসূলের শিক্ষা। বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে, কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয়, এটা গোপনীয়ত। এটা জানে না কেউ, এটা তো সবাই জানে। বিয়ে ভালোবাসার জন্য, বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই পৃথিবী টিকিয়ে রাখার জন্য নারী এবং পুরুষকে এইভাবেই তৈরি করেছেন, একে অপরের উপরে চাহিদা তৈরি করে দিয়েছেন, একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। এভাবেই আল্লাহ তৈরি করেছেন। তা না হলে কোনো পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্য টাকা পাঠাইতো না। ভালোবাসা আছে বলে সারাটা দিন পরিশ্রম করে, ঢাকাতে গোলমাল হচ্ছে, রিক্সা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে। এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোন দলের দালালি করতেছে। তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো, কিন্তু আমার প্রধান অতিথি এই এক্স করলা বা প্রিমিয় গাড়িটা নিয়ে যাচ্ছে, আপনি ভেঙে দলা করে দিলেন, ক্ষতিটা কার হলো? একজন ব্যক্তির হলো না? আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন? এই যে যারা ভাঙচুর করতেছে, আমি ওদের কথা কেন বলছি? ধরেন তাদের মনের মধ্যে কষ্ট আছে। কেন কষ্ট আছে? সারাটা দিন রিক্সা চালায়, রোদে পড়ে, বৃষ্টিতে ভেজে, পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সংসারের জন্য। এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন, কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তাও বলে দিয়েছেন। আল্লাহ যেমন খাবার হালাল করেছেন, গরুর গোশত খাওয়া হালাল না হারাম, কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম? চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে? ছাগলের গোশত হালাল, বিরিয়ানি খাওয়া হালাল, পোলাও খাওয়া হালাল, সব হালাল, কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই? হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না, চুরি করে মসজিদে দান করতে পারবেন না। ওগো আমার ভাই, যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চাই, এই সমাজটা নষ্ট করবেন না। যেই কথাটা মাকে বলা যায় না, যেই কথাটা বোনকে বলা যায় না, যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না, সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায়ে দেখায়ে বললে? আল্লাহ তোমার হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। এই কাজ যিনি করেছে তার হেদায়েত চাই, যদি হেদায়েত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয়। কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রক পরতো, থ্রি পিস পরতো, ভালো কাপড় পরতো, ঘুমটা দিত। আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই, প্যান্ট পরো আর শার্ট পরো। ওড়নাটারে এক পাশে দিয়েছে, গলায় পেঁচাইছে, এক এক করে করতে করতে ওড়না আউট হয়ে গেছে, শার্ট প্যান্ট ইন হয়েছে। এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই, টু পিস, কয়দিন পরে শুনবো ওয়ান পিস, এরপরে শুনবো নো পিস। এই নো পিস হবে না? হবে না? লজ্জা শরম আছে বলেন? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছো? না ও খাই, বুড়ো ধাড়ি হয়ে গেছে, কয় বাবু তুমি খাইছো। ও ফিডার খাবে।
এই বলে না আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। ভাসমান সেতু আছে না নাই? হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব। বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা, বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না, ভাবি কেমন আছেন, সালাম আলাইকুম, মানে ওদের সালাম তো এরকম, আসসালামু আলাইকুম ভাবি সাহেব। এই বিয়ে করেছি তোর কিডা কইল, তো এটা কিডা তাইলি? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। কথা কয় না, পরিচয় করায় না। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে আমার আছে না পর্দার অন্তরালে আছে কিনা, ওরাও পরিচয়। হঠাৎ করে বাড়ি একখান ধরে নিয়ে চলে গিয়েছে, মা বলছে বেগানা ছেলে কিডা, বাচ্চা আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আম্মা। ও 14 লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি, লাইলাতুল ওই রাতিরটা শুরু হয়ে গেছে স্টার্ট। মা কয় তা আগের তো বলবি না, আমি মনিরামপুরিতে 2টা ডালিম কিনে এনে খাওয়াতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, নিজের বাপের আব্বা ডাকে না, আর মেয়েটা ধরে নিয়ে আইছে। এরপরে কয়দিন পরে কাউন্সিলে যাই শুনি উনি নালিশ দিচ্ছে, আমার বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছেদের ছেলে। তোর বিয়ের প্রলোভনে 7 বছর ধরে ধর্ষণ করে কেউ? ধর্ষণ তো নাই একবার নাই 2বার হবে, একবার হলো তো তোর সাবধান হওয়ার কথা। তুই 7 বছরের সাবধান হতে পারিনি, তুই কই না আল্লাহর ওলি। কথা কয় না পীর সাহেব 7 বছর ধরে তোমার ধর্ষণ করে, তুমি সাবধান হতে পারোনি, এখন কাউন্সিলে যাই চেয়ারম্যানের কয় আমার বিয়ের প্রলোভনে ধর্ষণ। তুই তো ওর বেকায়দা করেছিস, ও তো ভার্জিন ছিল, তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস। কথা কয় না, এরকম আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? মনিরামপুরে নাই? আছে। কিডা কিডা হাত উঁচু করেন। এই শোনেন, এই যে ফসাং করে হাত উঁচু করবেন এটা কিন্তু ঠিক না। বুঝে শুনে কি শুনে বুঝে শুনে, কারণ আপনি ভুল করে হাত উঁচু করলে অনেক সময় বেকায়দা হইতে পারে। এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য, 50,000 টাকাতে শুরু করেছে, কিন্তু একজন ওয়াজ শুনতে এসে আস্তে করে ঘুম এসে সারাদিন ধান কেটে হুজুর কালেকশন করছে। ভাইরা আমার 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? একটু হাত উঁচু করেন, কেউ তোলে না। সুর দিয়ে যখন হলো না তখন এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই? হাত উঁচু করেন। ঘুমিতে উঠে পরে শোনে হাত উঁচু করতে বসে আছে। হাত উঁচু নাম কি? মিস্টার ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ। তার বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ, তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও, পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ, জান্নাতের মধ্যে ঘর বানায় দিও। ও বলছে আমার তো কালকে 1 প্যাকেট আকিস বিড়ি কিনবো, তাও টাকা নেই। কিন্তু বলার তো উপায় নেই, দোয়া যেহেতু হয়ে গেছে। পরের দিন
আমার মাওলানা সাহেবের কাছে এসে বলছে, হুজুর গো, ও গো হুজুর জাকাতুল্লাহ সাহেব, গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন, দেখেন সারাদিন ধান কুপাইছি, আমার খুব কষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ঘুমায় পড়েছি, হুজুর বলেছে 50,000 টাকা কিরা দিবা, হাত উঁচু করেন। আমি আগের লাইন শুনিনি, পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি। এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। আমার তো হুজুর বিড়ি কিনারও টাকা নেই। ও গো হুজুর, আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কে আবার জান্নাতে বের করে নিয়ে আসবে নাকি? বেকায়দা না ভাইরা আমার? এই জন্য হাত উঁচু করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই? তাইলে এখনকার পোলাপান, এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায়, ও আমার ভাইরা, একজনও কি আছেন এখানে ভুল পথে যান লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন? আছেন কেউ? আছেন? একজনও নেই। সব তো ভালো মানুষ, পীর সাহেব, আল্লাহর ওলি। এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাসতেছে, বলছে হুজুর আমি কি পীর তা আমি জানি। ঠিক না বেঠে? আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি, ও আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হলো, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলি আমরা কোথায়? মাটি দেওয়ার সময়। আচ্ছা বলেন, ওই কবরবাসীর এই কথা যে বললাম, এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইছে, মাটিতে ঢুকাবে, মাটিতে উঠাবে, ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে? কেন লাভ নেই? আর তো কিছু, এই তো বুদ্ধি আছে, পান আরো দুটো বেশি করে খাবেন, বুদ্ধি আছে না নাই? ও আমার ভাইরা, মালয়েশিয়াতে আমি একবার কোনো কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেল, এরপরে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুমায়। হঠাৎ করে একদিন ধরায় খালাম, জেলখানায়ও গেলাম। জেলখানায় যেদিন নিয়ে গেল, রিমান্ডে দিল, মালয়েশিয়ায় আচ্ছা মতো টিডোর মানে ঘুমালাম, খুব ঘুম দিলাম। সকালবেলা ফজরের সময় আমার সাথে যারা ধরা খেয়েছে একজন বলছে, কবির ভাই কেমন করে জেলখানায় আরামসে ঘুমালেন? কেমনে ঘুমাইলেন আপনি? কোনো টেনশন ছাড়া। আরে বাবা, ঘুম কাকে বলে? আমি বললাম, ওগো ভাই কেন ঘুমাবো না? কারণ এতদিন মনের মধ্যে একটা ভয় ছিল, কবে ধরা খায়, কবে ধরা খায়। ঘুম হতো না যে কবে পুলিশে ধরে, কবে অ্যাটাক হয়ে যায়। আর আজ যখন ধরে ফেলেছে তখন আমার সব দুশ্চিন্তা শেষ। ঠিক না বে ঠিক? আর কোনো চিন্তা নাই। আর কোনো চিন্তা আছে? আজকে আমার আরামসে ঘুম হলো, কারণ আর ধরা খাওয়ার ভয় নাই। ও আমার ভাইয়েরা, সূরাটা নাজিল হয়েছে মাক্কি যুগে। এই সূরা মাক্কি যুগে তার প্রমাণ হলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটতে যাচ্ছিলেন, মাথা কাটার জন্য রওনা করেছেন, পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, ওগো ওমর কোথায় যাও? উলঙ্গ তরবারি নিয়ে, আলগা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাও? কয় আমি রাসূলের মাথা কাটতে যাই। কয় রাসূলের যে মাথা কাটবা, ওই যে ঘোড়ার ভেড়ার বাচ্চা আছে, ওইটা কি ধরতে পারবা? কয় এটা আবার কোনো কথা হলো? ভেড়ার বাচ্চা ধরতে পারবো না? কয় ধরি দেখাও দিন। ভেড়ার বাচ্চা ধরতে গেছে, ছাগলের বাচ্চা, গরুর বাছুর, এগুলো কি ধরা যায়? ইউরা যদি ইচ্ছা করে ধরা যায় তাহলে ভালো, তা না হলে এগুলো ধরা যায়? তিড়িং বিড়িং করে এদিকে ওদিকে দৌড় দেয়। মুসা আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে পারলেন না। এরপরে গা ঘেমে গেল, রাগটা বেড়ে গেল। ইবনে নাইম বললেন, ওগো ওমর, যে নবীর মাথা কাটতে যাও ওই নবী কি করেছে তা কি জানো নাকি? কয় না। কয় তোমার ঘরের খবরই তো তুমি জানো না, আবার যাও নবীর মাথা কাটতে। কি ঘটেছে আমার ঘরে? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি একসাথে তোমার নবী মুহাম্মাদের দিনে ঈমান এনেছে। এই কথা শোনার পরে ওমরের রাগ আরো বেড়ে গেল, যে এতদিন নৌকা চালালাম আর এখন আবার দাড়িপাল্লায় ঢুকলো কিডা? কথা কয় না। দাড়িপাল্লায় ঢুকা যাবে না, ঢুকা যাবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে গেল বাড়িতে। বোনকে বেদম প্রহার করছিল বা বেদম প্রহার করেছিল। যেই সময় গিয়েছিল মারার জন্য, ওই সময় বোন ফাতেমা এবং তার স্বামী যে কোরআন যে সূরাটা তেলাওয়াত করছিল, সেই সূরাটা ছিল সূরা তাহা। কোন সূরা?
সূরা তাহা। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা আর মাদানী সূরা। আমরা পার্থক্য বুঝি কিনা? ভাইজান আমার জন্য এত কষ্ট করতে হবে না। আমরা পার্থক্য বুঝি কিনা? আমার ভাই খুব ভালো মানুষ, আল্লাহ তার ভালো জায়গায় বিয়ের ব্যবস্থা করুন, বলেন আমি। বিয়ে হয়ে গেছে তা আগের থেকে হবে না জায়গা, 2 বাচ্চা হয়ে গেছে, আর আপনি আমার বাতাস দিচ্ছেন, এটা হইলো? ভালো মানুষ, আল্লাহ নেখায়াত দিন, বলেন আমিন। এই যুবকেরা, তোমাদের কি অসুবিধা লাগতেছে? 12টা তো বেজে গেছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে আপনাদের। আর একটু সময় যাব সামনে, আর একটু সময় যাব। আসলে আমি কোনো সময় মাইকদের খারাপ বলতে চাই না, কারণ মাইক একবার পাবনায় খারাপ বলেছি, ও বন্ধ করি বলছে এবার অস করেন, এই জন্য ভয়তে আর বলি না। তা আমার মাইক ভাইদের বলবো যে আগামীতে সার্ভিস একটু ভালো করবেন, তা না হলে মাইক ভালো না থাকলে হুজুরও ভালো থাকে না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার ভাইকে সার্ভিস উন্নত করার তৌফিক দান করুন, বলেন আমিন। সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? মেশিন এই নিয়ে বসে থাকবেন, কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাবো, তাহলে তো হবে না। মেশিন যেন কাজে লাগে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। একজন প্রশ্ন করেছে, একটা মেয়ের 2টা স্বামী রাখা কি জায়েজ আছে? আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে, এই বিষয়ে কিছু বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এইগুলো ঘটছে। একটা মেয়ের 2টা স্বামী কি 4টা 7টা পর্যন্ত স্বামী। কি অবস্থা, সমাজটা কোথায় গিয়েছে! আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম, 2 স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল, হঠাৎ করে বেকায়দা হয়ে গেছে, ব্রেক ফেল। মাঝে মাঝে হয় না, সত্য কোনোদিন চাপা থাকে, কথা কয় না, সত্য কোনোদিন চাপা থাকে। একজন নারী 2জন স্বামী যদি রাখে, এর মতো জাহেল, এর মতো কুলাঙ্গার, এর মতো নিকৃষ্ট পাপী আর এই জামানায় হতে পারে? সুতরাং জায়েজ তো দূরের কথা, আমরা তো মাঝে মাঝে বলি জাহান্নামেও জায়গা হবে না, ঠিক কি না? এদের জাহান্নাম মানে কি? এদের জন্য আলাদা স্পেশাল জাহান্নাম বানাতে হবে, যে এদের গতানুগতিক জাহান্নামে দিলে হবে। আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান। আগে হযরত ইসহাক আলাইহিসসালাম, সম্ভবত বা ইয়াকুব আলাইহিসসালামের জামানায় আপন বোনকেও বিয়ে করা যেত, তার শরীয়তে জায়েজ ছিল। মুসা আলাইহিসসালামের শরীয়তে শূকর খাওয়া জায়েজ ছিল, খিনজির জায়েজ ছিল। আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে, আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে। আমাদের শরীয়তে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে, একাধিক স্বামী রাখতে পারবে না। যে আমি কয়েকটা গান শোনাবো, কিন্তু এই ওয়াজটা সবাই শেখা দরকার, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি, কোথায় পড়ার কথা কোথায় পড়ছি, কবরে যেয়ে পড়ছি, অথচ ওই মুর্দা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে? এই আয়াত কেন নাজিল হলো? তৎকালীন জাহেলেরা তারা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইলো। আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়েছেন। এই সূরার অধিকাংশ আলোচনা ফিরাউন এবং মুসাকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসাকে বললেন, যাও ফিরাউনকে সাবধান করো, সে তো বর্ডার ক্রস করেছে, বাউন্ডারি ক্রস করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ফিরাউনকে যে সাবধান করব, যদি আমার কথা না শোনে কিভাবে সাবধান করব? আল্লাহ বললেন, তুমি তাকে মুজিজা দেখাবা। কি মুজিজা? তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা, জলজল করতে থাকবে, আবার বগলের মধ্যে ঢুকাবা, ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে, নূরের প্রদীপ নিভে যাবে, এইভাবে তুমি তাকে দেখাবা। বলছে যদি তারপরেও না শোনে তাইলে আল্লাহ কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে তো? কোনে পাওয়ারটা আয়াতে বুঝতে পারিছেন? পাওয়ারটা কথা কয় না, বুঝতে পারিছেন? তার মানে কোনে বলা লাগবে, যখন আমার শেখ হাসিনা আলেম ওলামাদেরকে নির্যাতন করা শুরু করলো, মামলা দেয়া শুরু করলো, গ্রেফতার করা শুরু করলো, তখন এই আয়াত শেখ হাসিনার কানের কাছে যেয়ে বলা লাগবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, ওগো আমার শেখ হাসিনা, কলিজার টুকরা, কেন তুমি এমন জুলুম করো, অন্যায় করো, আলেমদেরকে জেলে ভরো,
কেন তুমি কোরআনের আন্দোলন যারা করে তাদের নামে মিথ্যা মামলা দাও, তাদের নামে কেস দাও, তাদের উপরে হামলা করো, তোমার লেলিয়ে দেওয়া বাহিনী তাদেরকে মারে ধরে, তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করে, রিমান্ডে নেয়, নির্যাতন করে, নিষ্পেষণ করে, প্যারোলে মুক্তি পাওয়ার পরেও হাতে হাত করা, পায়ে ডান্ডা বেড়ি পরা অবস্থায় জানাজায় দাঁড়াইছে না দাঁড়ায় নাই? গায়েবানা জানাজায় দাঁড়িয়েছে, ইমাম সাহেবকে বগলের মধ্যে হাত দিয়ে পুলিশ টেনে নিয়ে চলে গেছে, নামাজটাও ঠিক মতো পড়তে দেয় নাই। ঘটেছে না ঘটে নাই? এই কাজগুলো যারা করেছে তাদের কানের কাছে যেয়ে বলতে হবে, আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমারে আল্লাহ বানাইছে, আবার মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমারে উঠাবে। সুতরাং এত অহংকার, এত পাওয়ার, এত ক্ষমতা কিসের তুমি বলো? কাকে বলা লাগবে? এরপরে বলা লাগবে কাকে? খেলা হবে। ওবায়দুল কাদেরকে বলা লাগবে কিসের খেলা হবে বলো? কিসের খেলা হবে? তোমার কিসের ক্ষমতা, কিসের পাওয়ার? এত নির্যাতন, এত নিষ্পেষণ, এত হামলা, এত মামলা, এত অহংকার। 16 বছর তো হয়েই গেল, তোমার এত পাওয়ার কিসের? আল্লাহ চাইলে 41 সাল জীবনে আসবে, কথা কয় না। 41 তো দূরের কথা, 31ও আসবে না। আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও? আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব, কালকে দেখবেন হঠাৎ করে আমার আর্ধেক পড়ে গেছে। হয় না? হয় না? আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ে দেবো তোর, এই বইলে বাড়ি গেছে, হঠাৎ করে আর্ধেক পড়ে গেছে, বেশি পড়িনি। চাচা কি আমার 1 পাঁচ চলছে না, এই হাটার না আছে না, তুমি না ওই শাটার বন্ধ করতে? আমি আর পারবো না ভাই, তুই বন্ধ করে নিচ্ছা না। সত্যি বলছি না মিথ্যা বলছি? কিসের ক্ষমতা? সভাপতি সাহেব খারাপ লাগছে শুনে? ঠিক বলছি তো? এরপরে বলবেন কার? সভাপতির। কার? সভাপতি ধরেন অন্যায় করতেছে, জুলুম করতেছে, নিজের বর পিটায় বাড়ি পাঠাই দেস, এই করেন এরা, এই সভাপতি ধরেন করলো আর কি, কেউ আছে না নাই? সব তো পরহেজগার না। বলছে তুই পরহেজগার, আমি তো এটা বানি, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? কথা বোঝেননি? মানে ভাবির ঘরে গেছে ভাই থেকে বিদেশে, হঠাৎ লোকজন ধরিয়ে তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যাইয়েতে যায়, নামাজ বিষয়ে সিজদায় পড়ে রয়েছে, তাই নিয়ে তুলে বলছে ওঠ সিজদাতে। বলছে আমি পরহেজগার মানুষ, সিজদাতে উঠাচ্ছিস কিরে? নামাজ পড়তে উঠলাম। হ্যাঁ, তো বলছে বাবা তুই পরহেজগারে তো আমরাও বিশ্বাস করছি, কারণ এত লম্বা সিজদা, কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? এই দেখো আমার দৌড়তে যাই, সে পাই দিতে টাইম পাইনি। বোঝা গেছ তো? আছে না নাই? চেয়ারম্যান সাহেব বিচার করে বেড়ায়, কলাচোরের বিচার করে, কচুচোরের বিচার করে। কলাচোরকে বলতেছে জানিস নাকি, দেখ আমরা তো ক্ষমতায়, যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোর এই কলা চুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত। হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের চাইল ঢুকে বসে রয়েছে। আছে না নাই? কলা চুরির বিচার করে, নিজের ঘরে গুদমে, নিজের গুদমে তিরানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল। আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয় কোটি টাকা যেন পুলিশই ধরিয়েছে। বলছে বাবা আমি 10 টাকা 20 টাকা করে জমা করি, এই কোটি টাকা জমা করি। ওরে কুদা, ও 10-20 টাকা করে জমা করিয়ে কোটি কোটি টাকার মালিক। কত বড় পীর সাহেব! আছে না নাই? ও আমার ভাইয়েরা, এই জাতীয় দুর্নীতিবাজ যারা, এই মুরব্বী আমরা তো এখনো শেষ করিনি, আর একটু পরে শেষ করে দেবো। শুনে আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে? নাকি গায়ে পড়লো? স্যান্ডেল ভাবির খাটের তলে থাকে নাকি? এই যে কটা উঠবে গায়ে লাগবে, গায়ে লাগলেই সে ওঠে। কথা বোঝেননি? হুজুর ওয়াজ করবেন মুসার, কার? কার? মুসার। বলছে মুসার ওয়াজ করবেন, মুসার গারজ, মুসার ওয়াজ। হুজুর ওয়াজ করেছে জুম্মার দিন মুসার জীবনী নিয়ে। সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন। বললাম কে? আর আপনি করলেন কি? বলছে কে? বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আর আপনি কার জীবনী আলোচনা করলেন কেন? মুসার কথাই তো বললাম। কয় আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন। কয় মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে। বলছে ফিরাউন আসে, আসুক, অসুবিধা নাই, কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? মানে ওর দিকে তাকাইছে, এটা হলো সমস্যা।
কথা কি বোঝা গেছে? এই জন্যই যে কটা উঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে। কথা কি বোঝা গেছে? ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায়, তা না হলে উঠবে কেন? হ্যাঁ, কথা বলছি ভালো কথা। একটা রাত মাত্র মাহফিল, উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল। আজকে একটা নতুন শিখাই দিলাম। কারণ গাই চোর বুদ্ধি করে চোর ধরো, আপনারাও এই গল্প জানেন। কাঁঠাল চুরি করেছে, চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে। হঠাৎ করে বললো, আরে বাবা কাঁঠাল যে চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠালটা লেগেই রয়েছে। চোর হঠাৎ করে এইসো 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 খেলা হবে। কারণ